সিইউটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই সাপটা হচ্ছে যে কি দাঁড়ার সাপ। এটি নিয়ে অনেক গুজব আছে আমাদের বাংলাদেশে প্রচলিত। এটি এইভাবে বাড়ি দিলে কি হয়ে যায়, যে জায়গায় বাড়ি খায় ওই জায়গা নাকি পৌঁছে যায়, এরকম চালু এই আমাদের দেশে কিছু কথা আছে। আসলে না, এই সাপের লেজ দিয়ে বাড়ি দিলে কোনো জায়গায় পৌঁছে না, এগুলো সবগুলো হচ্ছে গুজব। আর এই সাপটা বাংলাদেশের সবচাইতে বেশি মারা হয়। এই অনেকে মনে করে রাসেল ভাইপার, অনেকে বলে পদ্মগোকরা, অনেকে বলে হানক। আসলে না, এই সাপটা অনেক উপকারী একটা সাপ। এই সাপ চিনার অনেকগুলা ওয়ে আছে। এই প্রথমত হচ্ছে যেন কি, এই লেজ দেখেন, লেজটার এখানে এই আইসগুলো বড় 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 হবে, একটা থেকে আর একটা অনেক স্পেস থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে যেন কি, ওই হচ্ছে যেন কি এই সাপের মুখের মধ্যে মুখের দুপাশে অনেকগুলো দাগ থাকবে ছোট ছোট। তাহলে সহজে বুঝে নিবেন এটা একটি দাঁড়া সাপ। আর দাঁড়া সাপ মানুষকে দেখলে থাকে না, পালিয়ে যায়। এটা হচ্ছে কিন্তু ওদের কমন বৈশিষ্ট্য। এই সাপটা আপনারা দেখলে কেউ মারবেন না, এটা একটি উপকারী সাপ। তার কারণ হচ্ছে যেন কি, একটা দাঁড়া সাপ 10 বিঘা জমি পর্যন্ত, 10 বিঘা জমি পর্যন্ত বিচরণ করে। 10 বিঘা জমির মধ্যে অনেকগুলা অপকারী পোকামাকড় থাকে, ইঁদুর থাকে, যেগুলা খেয়ে কৃষককে সহায়তা করে, কৃষককে সাহায্য করে। একটা দাঁড়া সাপ বছরে মাসে 15টার অধিক ইঁদুর খেয়ে একটা দাঁড়া সাপ কৃষককে সহায়তা করে। যার কারণে এই দাঁড়া সাপকে বলা হয়েছে কৃষকের বন্ধু। আপনারা কেউ এই সাপটা মারবেন না।